আসসালামু আলাইকুম। আয়েশা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে চিকেন কারি তৈরি করব একটু ভিন্নভাবে। আমি যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করব। এখানে সোনালী মুরগি নিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা একটু বেটে নিচ্ছি। সবসময় তো ব্লান্ডার মেশিনেই মশলা বেট করে তারপরে খাওয়া হয়। আজকে পাটায় বেটেই মুরগিটা রান্না করব, কারণ আমি পেঁয়াজটাও বেটে নিতেছি। আর এখানে গুঁড়ো মশলাগুলো সবগুলো একসাথে মিক্স করে আমি পানি দিয়ে গুলিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্যে। আমি একটু ঝাল ঝাল চিকেন কারি তৈরি করব। এখানে চিকেনের মধ্যে লবণ আর একটু জর্দা রং দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। হালকা করে ভাজবো আর কি, বেশি ভাজবো না। চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো ভেজে উঠিয়ে নিব। তারপর যে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। তারপর মশলাগুলো দিয়ে দিব যেগুলো আমি গুলিয়ে রেখেছিলাম। এখানে টক দই দিয়েছি, আদা রসুন বাটাও দিয়েছি, আর এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপর দিয়ে দেব বেরেস্তা। তারপর দিয়ে দিলাম চিকেনগুলো। ভালো করে মিক্স করে নিতেছি যাতে মশলার সাথে চিকেনগুলো গায়ে লেগে যায়। আর একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো এইভাবে ঝাল ঝাল চিকেন কিন্তু খেতে ভীষণই মজা। আর আমার চিকেনটা হয়ে গিয়েছে। তো সবার কাছে একটা অনুরোধ রইবে, আপনারা সবাই আমার ভিডিওটা ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনি যখন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন, আপনার রিচ এঙ্গেজমেন্ট খুব ভালো থাকবে। আপনি যখন ভিডিওটা দেখে একটা ভিডিও করবেন, আমি আপনার পেজে যাওয়ার সুযোগ করে দিলেন। আমি আপনার ভিডিওগুলো দেখে আসব। আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।